নমস্কার বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা বানাবো আমি আলু দিয়ে আর ওল কচু দিয়ে বানিয়ে দেখাবো। সবার প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি 900 গ্রামের মতন। সেটাকে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা শিলনোড়ার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা কি 8-10টা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো একটু আদা রসুন, দিয়ে এটাকে ভালো করে মিহি করে বেটে নেবো। আমি খুব বেশি করে মিহি করে বাটবো না, মোটামুটি বেটে নিচ্ছি। এই রেসিপিটা আমরা সবসময় ইলিশ মাছের রেসিপি কী খেয়ে থাকি, হয় সর্ষে বাটা বা আলু বেগুন এগুলো দিয়েই খেয়ে থাকি। তো একঘেয়ে তো ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম বন্ধুরা। তো দেখো আমার লঙ্কা আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেই বাটির মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে এবার আমি এটার একটা পেস্ট রেডি করে নেব। জল দিয়ে পেস্টটা রেডি করে আমি সাইড করে রেখে দেবো। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইটাকে গরম হয়ে যাবে, সেই আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবে, সর্ষের তেল দিয়ে বেশি ভালো লাগে। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খেতে এতটাই অসাধারণ হয়েছিল বন্ধুরা, তোমরা না খেলে বুঝতেই পারবে না। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপিটা। সবসময় তো একঘেয়ে ভালো লাগে না, তো একটু অন্যরকম করার চেষ্টা করলাম তোমাদের জন্য। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এবার আমি ওলকচুটাকে ভেজে নিচ্ছি। খুব বেশি আমি এটাকে ভাজবো না, মোটামুটি ভাজবো। সাথে একটু হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের ওলকচু ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি খুব বেশি ভাজিনি, এটাকে মোটামুটি ভেজেছি। খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। দেখো তো ভাজা হয়ে গেছে আমার। তো ওলকচুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাও দেখো, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, সাথে দিয়ে দেবো মশলাটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি একটু লবণ স্বাদ মতন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা যে কষানো হয়ে যাবে, আমার তেল ছাড়বে, তখন আমি আলুটা আর ওলকপিটা দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, রঙটাও খুব সুন্দর লাগছে। এবার আমি ওলকচুটা আর আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা। খুব বেশি আমি এটাকে কষাবো না, মোটামুটি কষাবো, কেন কি মশলাটা তো আমার আগে থেকে কষানো হয়ে গেছিলো। এবার আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যেন স্বাদটা ব্যালেন্স করা যায়। এবারে আমি যে মাছগুলো আছে সেগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি ভাজিনি বন্ধুরা, তোমরা চাইলে ভেজে নিতে পারো বা কাঁচাও রান্না করতে পারো। আমি কাঁচাই রান্না করছি, কাঁচাটাই বেশি ভালো হয়েছিল খেতে। আমার সবসময় ইলিশ মাছ ভাজা তেল দিয়ে, ইলিশ মাছের ভাজার তেল দিয়ে সেটা দিয়ে ভাত খেতে ভালো লাগে না। ইলিশ মাছ ভেজে রান্না করতে আমার একদম ভালো লাগে না। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তোমরা ভাবছো হয়তো ওখানে একটা মাছ দেখতে পাচ্ছ, সেই মাছটা রুই মাছ। আসলে আমাদের বাড়িতে একজন খায় না ইলিশ মাছ, তার জন্য আমি রুই মাছটা এই মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি এটাকে ফোটাবো না, আর খুব বেশি এটাকে রিচ হয়নি, মোটামুটি হালকার মধ্যেই হয়েছে। দেখো আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। আর যেভাবে আমার সাথে আছো সেভাবেই সাথে থেকে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আর একটা কথা, আমি একটা নতুন একটা ব্লগ খুলেছি, যেটা নাম হয়েছে বং ব্লগ। তো বন্ধুরা, আমি যখন এদিক ওদিকে একটু ঘুরতে যাই, সেই ব্লগগুলো আমি ওই শিলাস বং ব্লগে ছাড়ি। তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো এই ব্লগে।
ওখানে আমি আসছি বন্ধুরা, টাটা।